তখন সুকুনা তার দুই হাত একসাথে আনে এবং বলে, আধারের ঘূর্ণিপাক। তারপর আমরা বিশাল একটি অন্ধকারে এক বিন্দু পানি দেখতে পাই। তার মধ্যে জাগ্রত হয় বিশাল একটি শক্তি। তারপর আরো বলে, পাপের পাহাড়। তখনই আমরা অনেক ভয়ানক একটা দরজা দেখতে পাই, আর সেটা দেখার সাথে সাথেই হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও। তো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব জুজুৎসু কাইসেন অ্যানিমের এপিসোড 4। আমি আপনাদের আগেই বলেছিলাম এই এপিসোডে গুরুত্বপূর্ণ কিছু ঘটতে চলেছে, আর যারা যারা এই এপিসোডটা দেখবেন তারা অবশ্যই চমকে যাবেন যদি আপনি আগে এই অ্যানিমেটা না দেখে থাকেন। তবে আপনি যদি দেখেও থাকেন তবুও আপনি চমকে যাবেন, কারণ আমি এই এপিসোডটা সম্পূর্ণ ডিটেলসে এক্সপ্লেন করব। এমন অনেক কিছুই আছে যা আপনি আগে জানতেন না, কিন্তু এই ভিডিও দেখার মাধ্যমে আপনি অবশ্যই জানতে পারবেন। আর গাইস, আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আমাদের জুজুৎসু কাইসেনের যে প্লেলিস্টটি আছে সেটি চেক করতে পারেন। ডিসক্রিপশনে প্লেলিস্টের লিংক দেওয়া আছে, আর সেখানেই সব এপিসোড থাকবে, আর প্রতিটি এপিসোড ডিটেলস এক্সপ্লেন করা হবে। তো গাইস, এই ভিডিওটা একটু লম্বা হবে, চা কফি থাকলে হাতে নিয়ে বসে পড়ুন। আর যারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম এক্সপ্লেনেশন ভিডিও পেতে। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। এপিসোড 4 এর শুরুতেই আমরা দেখতে পাই একজন লোক বলে, 3 ঘন্টা আগেই আমাদের উইন্ডো ওইটা দেখেছে, ওই অভিশাপটা এখনো গর্ভাশয়ে ছিল। তখন আমরা ইউজি ফুশিগুরো আর নোবারাকে দেখতে পাই। সে আরও বলে, শুধু 90% লোককে বের করার পরই তারা এই সেন্টারকে সিল করে বন্ধ করে দিয়েছে, আর আমরা এখান থেকে 500 মিটার পর্যন্ত এলাকা সম্পূর্ণ খালি করে ফেলেছি। তখন ইউজি বলে, মিস্টার ইচিজি, আমরা একটা বিষয় জানতে পারি, এই উইন্ডো আবার কি? তখন ওই লোকটি বলে, উইন্ডো জুজুৎসু টেকের এমন একজন লোক যে অভিশাপকে অনেক ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো জাদুঘর নয়। ইউজি বলে, ও আচ্ছা। তখন ইচিজি নামের ওই লোকটি বলে, এখন একটু ভালো করে শোনো, এই বিষয়টা আসলে ডিটেইনি ব্লক 2 এর। বর্তমানে ওই জায়গায় গর্ভাশয়ের ওই অভিশাপের সাথে 5 জন লোক বন্দী হয়ে আছে। যদি গর্ভাশয়ের ওই অভিশাপটি তার রূপ বদলে ফেলে তাহলে খুব দ্রুতই সে মহাশ্রেণীর অভিশাপে পরিণত হবে। নোবারা বলে, মহাশ্রেণীর? তখন ইউজি বলে, আচ্ছা শুনুন তো, আমি এখনো আসলে জানি না এই মহাশ্রেণী বলতে আবার কি বোঝায়। ইচিজি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সংক্ষেপে বলছি। প্রথমে 4র্থ শ্রেণীর শক্তি, এর জন্য একটা মোটা লাঠি যথেষ্ট। এরপর 3য় স্তর অর্থাৎ 3য় শ্রেণী, একে তুমি পিস্তল দিয়েও হারাতে পারবে। 2য় শ্রেণী, এর জন্য শটগানও যথেষ্ট নয়। 1ম স্তর অর্থাৎ 1ম শ্রেণী, এর সাথে ট্যাঙ্ক দিয়ে লড়াই করাটা অনেক কঠিন। এরপর মহাশ্রেণী, যদি তোমার কাছে গোলা বারুদের ভান্ডার থাকে তাহলে তুমি তার সাথে লড়াই করার যোগ্যতা অর্জন করতে পারবে। এটা 1 ভার্সেস 1 নয়, বলতে পারো এটা আর্মি ভার্সেস আর্মি ফাইটিং। গাইস, এই ইউজি পাকলায় এত প্রশ্ন করে, এই শালায় কিছুই জানে না, এর মধ্যে নাকি আবার মহাশ্রেণীর কিং সুকুনা থাকে। যাই হোক, তখন ইউজি বলে, তাহলে তো এটা অনেক বড় সমস্যা। তখন ফুশিগুরো বলে, এ ধরনের মিশনে ওই সকল জুজুৎসু জাদুকররাই যায় যারা তাদের সমান শক্তিশালী, যেমন এখানে গোজো সেন্সেকে যাওয়া উচিত ছিল। ইউজি বলে, ও আচ্ছা, তাহলে গোজো সেন্সে কোথায়? ফুশিগুরো বলে, অন্য একটা কাজ করছে, আর এমনিতেও তাকে এমন জায়গায় আশেপাশে ঢং করতে পাঠানো হবে না। ইচিজি বলে, দুর্ভাগ্যবশত বেশিরভাগ সময় আমাদের লোক কম পড়ে যায়, তোমাকে মাঝে মধ্যেই তোমার দক্ষতা থেকে বেশি কঠিন মিশন দেওয়া হবে, কিন্তু এই বিষয়টা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল, আর আমাদের হাতে বেশি সময়ও নেই। আর ওই শক্তির সাথে অবশ্যই লড়াই করবে না। তোমার সামনে যদি মহাশ্রেণীর শক্তি পড়ে যায় তাহলে যেভাবেই হোক পালিয়ে যাবে, না হলে মারা পড়বে। আর যদি ওই স্থানে গিয়েই হিরো সাজো তাহলে এর জন্য অবশ্যই অনুশোচনা করতে হবে। তোমাদের আজকের মিশন হলো ওই স্থানের তথ্য সংগ্রহ করবে এবং ওই স্থানে বেঁচে থাকা লোকদের বের করবে। তখন একজন মহিলা এসে কাঁদতে কাঁদতে বলে, হ্যালো স্যার, শুনুন, আমার তাদাশি কোথায়? তখন তাকে আটকে রাখে এবং বলে, আপনি ভিতরে যেতে পারবেন না, বোঝার চেষ্টা করুন। ওই মহিলাটি বলে, কিন্তু আমার তাদাশি কি ঠিক আছে, দয়া করে বলুন। তখন সে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করে, আর ইউজি এটা দেখে তার মন খারাপ হয়ে যায়। ইচিজি বলে, এটা ওই ছেলের মা যে ভেতরে বন্দী হয়ে আছে। তখন ইচিজি ওই মহিলাকে বলে, আপনি দয়া করে ভিতরে আসবেন না, আমাদের সন্দেহ হচ্ছে ভিতরে একজন ভয়ঙ্কর ক্রিমিনাল অনেক বিষাক্ত একটা গ্যাস ছড়িয়ে দিয়েছে। আপাতত আমরা আপনাকে এছাড়া আর কিছুই বলতে পারছি না। তখন ওই মহিলা কান্নায় ভেঙে পড়ে। তখন ইউজি বলে, ফুশিগুরো, নোবারা, চলো ভিতরে যাই। নোবারা বলে, হ্যাঁ অবশ্যই। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি তারা ওই ডিটেনশন সেন্টারের ভিতরে এসে পড়েছে। তখন ইচিজি বলে, সাবধানে যেও, আমি এখানে সুরক্ষা বলয় তৈরি করে দেই। অন্ধকারে জন্মাবে অন্ধকারের কালো শক্তি, সব অপবিত্রতাকে করবে পবিত্র। তারপর আমরা দেখি ওই ডিটেনশন সেন্টারের চারপাশে অনেক বড় একটা সুরক্ষা বলয় তৈরি হয়ে যায়।
তখন ইউজি বলে, আরে এভাবে রাত হয়ে গেল কিভাবে? ফুশিগুরো বলে, এটা সুরক্ষা বলয়, আশেপাশে অনেক লোক থাকে। এখন এখানে ভেতরে যাই হোক না কেন, সুরক্ষা বলয়ের বাইরে থাকা কোনো লোকই তা দেখতে পারবে না। ইউজি বলে, এটা তো আসলেই অসাধারণ। নোবারা বলে, অশিক্ষিত একটা। এরপর ফুশিগুরো তার অভিশপ্ত একটি নেকড়েকে সামান করে। ফুশিগুরো বলে, কোনো অভিশপ্ত শক্তি কাছে আসলে এ বলে দেবে। তখন ইউজি ওই নেকড়েটির সামনে গিয়ে বলে, আরে ডগি, তুমি তো অনেক কিউট। তারপর তারা দরজা খুলে ভিতরে প্রবেশ করে এবং তারা দৌড়াতে দৌড়াতে একটু ভিতরে চলে আসে। তখন তারা একটা বিষয় দেখে চমকে যায়। নোবারা বলে, এটা কি? ইউজি বলে, কি হচ্ছে এসব? আমরা না বাইরে থেকে দেখলাম এই বিল্ডিং এ শুধু 2টি ফ্লোরই আছে। নোবারা বলে, শান্ত হও, এখানে হয়তো 2টি আলাদা আলাদা বিল্ডিং রয়েছে। ফুশিগুরো ভাবে, এমনটা কখনোই না। এই মায়াজাল অভিশপ্ত শক্তি তার ক্ষমতা দিয়ে তৈরি করেছে। আমি এত বড় মায়াজাল কখনোই দেখিনি। তখনই ফুশিগুরোর একটা কথা মনে পড়ে। ফুশিগুরো বলে, দরজা কোথায়? ইউজি বলে, দরজা অদৃশ্য কিভাবে হয়ে গেল? নোভারা বলে, কিন্তু কিভাবে? আমরা তো একটু আগে এখান থেকে ভিতরে এসেছি, তাই না? তখন তারা দুজন নাচতে শুরু করে এবং তারা গান গেয়ে বলে, আমরা ফাইসা গেছি মাঙ্গেরেছি পাই। তখন ফুশিগুরো বলে, তোমরা ভয় পেও না, এই ডগিটা ওই দরজাটাকে তার গ্রাণ শক্তির মাধ্যমে খুঁজে বের করবে। তারা দুজন বলে, ও বাহ, এবং ওই নেকড়েটাকে আদর করে বলে, তোমাকে টেস্টি টেস্টি খাবার খাওয়াবো, গুড বয়। তখন ফুশিগুরো রেগে বলে, ফাজলামো বন্ধ করো। ইউজি বলে, তুমি তো আসলেই অসাধারণ ফুশিগুরো, তোমার জন্য আমরা আমাদের এবং অন্যদেরও বাঁচাতে পারবো। তখন ফুশিগুরো বলে, চলো ভিতরে যাওয়া যাক। এরপর তারা অনেক ভিতরের দিকে চলে যায়। একটা স্থানে গিয়ে তারা দেখে 3টি লাশ, তার মধ্যে 2টি হাড়গোড় আলাদা করে মুড়িয়ে রাখা হয়েছে আর অন্য একটির অর্ধেক অংশ পড়ে আছে। নোবারা বলে, এ কি অবস্থা? ফুশিগুরো বলে, এখানে তো 3জন লোক। তখন ইউজির সামনে গিয়ে একটি লাশকে দেখে তার একটা কথা মনে পড়ে যায়। বাহিরে থাকা একটি মহিলা তার তাদাশি নামের ছেলেকে খুঁজছিল। ইউজি বলে, চলো এই লাশটা নিয়ে যাই, এটা ওই মহিলারই ছেলে। নোবারা বলে, কিন্তু ইউজি বলে, এর শরীর সম্পূর্ণ ক্ষতবিক্ষত হয়ে গেছে, আমরা এর মাকে বললে সে কখনোই বিশ্বাস করবে না, তাই অবশ্যই তাকে লাশ দেখাতে হবে। তখনই ফুশিগুরো ইউজিকে পিছন থেকে টান দিয়ে বলে, আমাদেরকে আরো 2জন লোককে বাঁচাতে হবে, এই লাশ এখানেই ছেড়ে দাও। গাইস, এই সিচুয়েশনটা অনেক ইমোশনাল, কারণ এখানে ইউজিও তার জায়গা থেকে রাইট এবং ফুশিগুরো তার জায়গা থেকে রাইট আছে। ইউজি বলে, আজে বাজে কথা বন্ধ করো, আমরা ঘুরে তাকানোর পর দেখেছিলাম দরজা বন্ধ হয়ে গেছে, আমরা পরে ফিরে এসে একে নিয়ে যেতে পারবো না। ফুশিগুরো বলে, আমি আবার কখন বললাম যে এখানে আবার আসবো? আমি বলেছি একে এখানেই ছেড়ে দাও, আমি এর জন্য আমার জীবনকে বিপদে ফেলতে পারবো না, আর এমনিতেও আমার একে বাঁচানোর কোনো উদ্দেশ্য ছিল না। তখন ইউজিও ফুশিগুরোকে ধরে বলে, কি বললে বাঁচাতে চাও না? তুমি কি বোঝাতে যাচ্ছ? ফুশিগুরো বলে, এটা একটা কিশোর জেলখানা, জুজুৎসু জাদুকরদের মিশন শুরু করার আগে ওই স্থানের সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দেওয়া হয়। তাদাশি ওকাজাকি এর লাইসেন্সবিহীন গাড়ি চালাতে গিয়ে একটি মেয়েকে ধাক্কা দিয়েছিল, এবার ও দ্বিতীয়বার লাইসেন্সবিহীন ধরা পড়েছে। আমি জানি তুমি সবাইকে বাঁচাতে চাও, আর তুমি এটাও চাও যেন কারো মৃত্যু নির্মম না হয়, কিন্তু তুমি যাকে বাঁচাবে সে যদি কাল অন্য কারো জীবন নেয় তখন তুমি কি করবে? তখন ইউজি বলে, তাহলে তুমি আমাকে কেন বাঁচিয়েছ? তখন নোবারা এসে বলে, আরে তোমরা থামবে? একদম পোলাপাইনদের মতো ঝগড়া করতেছো, তোমরা দুইটাই ছাগল, আগে দেখবে তো তোমরা কোথায় আছো। তখনই একটা ব্ল্যাক হোল নোবারাকে নিচের দিকে টান দেয়। ইউজি বলে, আরে নোবারা, ফুশিগুরো ভাবে এটা কি হলো, নেকড়েটা আমাদের বললো না কেন? তখন সে দেখে তার নেকড়ের দেয়ালের ভিতরে বুতে রাখা। তখন ফুশিগুরো বলে, ইউজি এখান থেকে পালাও, আমাদের আগে নোবারাকে খুঁজে বের করতে হবে। আর এখানে এটা বলতে না বলতেই তারা দুজন দেখে ওই অভিশপ্ত শক্তি তাদের মুখের সামনে। তখন তারা দুজনেই হয়ে দাঁড়িয়েছিল। ফুশিগুরো বলে, আমার মনে হচ্ছে এই শক্তিটা মহাশ্রেণীর, আমি নড়াচড়া করতে পারছি না। তখন তো ইউজি বলে, যেভাবেই হোক এখান থেকে 1 পাও হলেও সামনে বাড়াতে হবে। তখন আবার তার গ্র্যান্ডফার কথা মনে পড়ে, অন্যকে সহযোগিতা করো। হঠাৎ করেই ইউজি নড়াচড়া করতে সক্ষম হয়। তখনই সে তার চাবাটি বের করে ওই অভিশপ্ত আত্মার উপর আক্রমণ করতে গেলে সে দেখে তার হাত নেই। ফুশিগুরো বলে, তোমার হাত ইউজি। এরপর সিন চেঞ্জ হয় নোবারার দিকে। নোবারা যেখানে আছে সেখানে শুধু ঘন কালো অন্ধকার। নোবারা ভাবে, ধুরো, আমি এটা কোথায় এসে পড়লাম, এত অন্ধকার যে চোখে কিছুই দেখতে পাচ্ছি না। তখনই সে কিছু অনুভব করতে পারে। সে দেখে তার সামনে অনেকগুলো অভিশাপের শক্তি, সেগুলো বাচ্চাদের কণ্ঠে হাসছে। নোবারা বলে, এতগুলো শক্তি একসাথে কোথা থেকে আসলো? এরপর সিন চেঞ্জ হয় ফুশিগুরোর দিকে। আমরা দেখি ফুশিগুরো নিচের দিকে পড়ন্ত অবস্থায় আছে। তখনই সে তার অভিশপ্ত শক্তিকে সামান করে। তখনই একটি অভিশপ্ত পাখি এসে তাকে নিচের দিকে নামিয়ে দেয়। তখন ফুশিগুরোর সামনের দিকে এগোতে এগোতে বলে, ইউজি আর নোবারা, আমার আসার আগ পর্যন্ত তোমরা মরবে না। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ইউজি বলছে, এটা এত নিকটে যে আমি এর থেকে পালাতে পারবো না।
সুকুনা শোনো, যদি আমি মরি তাহলে মনে করো তুমিও শেষ, আর তাই যদি বাঁচতে চাও আমাকে সাহায্য করো। সুকুনা বলে, কখনোই না। যদি তোমার মধ্যে থাকা আমার কিছু অংশ মরেও যায়, তবুও আমার আত্মার 18টি অংশ বেঁচে আছে। আমার তো অনেক রাগ হচ্ছে, আমি তোমার বডিকে এখনো কন্ট্রোল করতে পারি নাই। আমাকে তুমি বের করতে চাইলে নির্ভয়ে বের করতে পারো, কিন্তু আমি প্রথমেই তোমার সাথীদের মাইরা পিঠা বানাবো। এরপরে ওই মেয়েটাকে, ওই মাইয়াটা অনেক পাট লয়, মাইরা সেই মজা পামু। ইউজি বলে, আমি এমনটা তোমাকে কখনোই করতে দেব না। সুকুনা বলে, চেষ্টা করে দেখো, কিন্তু যদি তুমি আমাকে কন্ট্রোল করেছো তাহলে তোমার 2জন বন্ধুই মারা যাবে। তখনই ওই অভিশপ্ত আত্মা তার শক্তি দিয়ে ইউজি এবং ফুশিগুরোর ওপর অ্যাটাক করে দেয়। অ্যাটাক করার পর একটা পিপ শব্দ তাদের কানের মধ্যে বাজতে থাকে, আর তারা কিছুই শুনতে পায় না। ফুশিগুরো ভাবে এটা জুজুৎসু নয়, সে আমাদের ওপর অভিশপ্ত শক্তির আক্রমণ করেছে। ওই সময় ওই অভিশপ্ত আত্মাটা অনেক অদ্ভুতভাবে হাসছিল, আর ফুশিগুরো কিছুই শুনতে পায় না, সে হয়ে তাকিয়েছিল। তখনই ইউজি তাকে চিৎকার করে 2বার ডাক দেয়। তারপর ফুশিগুরো শুনতে পায়। ইউজি বলে, ফুশিগুরো, এক্ষুনি নোবারাকে নিয়ে তুমি এখান থেকে পালিয়ে যাও। তোমরা 2জন বাইরে যাওয়ার আগ পর্যন্ত আমি একে ব্যস্ত রাখার চেষ্টা করব, আর তোমরা এখান থেকে বের হওয়ার পরই আমাকে একটা ইশারা দিয়ে দিবে, তখনই আমি সুকুনাকে অ্যাক্টিভ করব। ফুশিগুরো বলে, এমনটা করা অনেক বিপজ্জনক হবে, আর তোমার একটা হাতও কেটে গেছে। ইউজি বলে, ভালো করে দেখো সে কিভাবে হাসছে, সে মনে করছে আমরা তার জন্য শুধু একটা খেলনা। কমপক্ষে আমি তাকে একটু হলেও তো থামাতে পারবো। ফুশিগুরো বলে, এমনটা করো না। ইউজি বলে, ফুশিগুরো, বোঝার চেষ্টা করো। এরপর আবার ফুশিগুরোর প্রেজেন্টের সিন দেখানো হয়। তখন সে তার অভিশপ্ত একটি নেকড়েকে সামান করে এবং বলে, যাও নোবারাকে খুঁজে বের করো। এরপর সিন চেঞ্জ হয় নোবারার দিকে। নোবারা বলছে আর মাত্র একটা পিনই বাকি আছে, অর্থাৎ তার সব পেরেক শেষ হয়ে গেছে। নোবারা আরো বলে আরো বেশি পিন নিয়ে আসা উচিত ছিল। এরপর সিন চেঞ্জ হয় ইউজির দিকে। ইউজির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই অভিশপ্ত আত্মাটা হাসে। তখন ওই অভিশপ্ত আত্মা তার কাপড় ছিঁড়ে ফেলে। তখন ইউজি হাসতে হাসতে বলে, মনে হচ্ছে তোমার কাপড় খুলে লড়াই করতে মজা লাগে। এবং ইউজি মনে মনে ভাবে, বুঝতে পারছি না কিভাবে লড়াই করব। আমি তো আমার অভিশপ্ত শক্তিও ব্যবহার করতে পারি না, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমি তো শুধু একে এটা বলতে না বলতেই ওই মহাশ্রেণীর আত্মা তার ওপর অভিশপ্ত শক্তির বিস্ফোরণ ঘটায়। এতে ইউজি একটা দেয়ালের সাথে গিয়ে অনেক জোরে বাড়ি খায়। ইউজি বলে, এটা কি ছিল অভিশপ্ত শক্তির বিস্ফোরণ? তখন ইউজি ওই অভিশপ্ত আত্মার হাতে আরো একটি অ্যাটাক দেখতে পায়। এরপর ওই অ্যাটাকটা ইউজির উপর ছাড়লে ইউজি দেয়াল ভেঙে অন্য স্থানে বেরিয়ে আসে, আর সে অনেক গুরুতর আহত হয়। তখন ওই অভিশপ্ত শক্তিটা ইউজির কাছে এসে আরো শক্তিশালী অ্যাটাক করে, আর ইউজি তখন তার হাত দিয়ে ওই অ্যাটাককে থামানোর চেষ্টা করে। এতে তখন তার হাতের আঙ্গুলের সামনের অংশ এমন ভাবে ঝরে পড়ছে যেন মনে হচ্ছে তার হাত থেকে পানি পড়ছে। তখন ইউজি বলে, না না, অনেক যন্ত্রণা করছে, অনেক যন্ত্রণা করছে। এখন আমি কি করব? যদি আমি ওই দিন স্কুলে ওই আঙুলটা না উঠাতাম, যদি আমি ওইটা না খেতাম, যদি না, আমি এটা ভাবতে চাই না। না, আমাকে পালাতে হবে, আমাকে বাঁচতে হবে। আমি এখন মরতে চাই না। আমি যদি এখন মরে যাই, আমি যদি এখানে মরে যাই, তাহলে আমি কি সঠিকভাবে মরতে পারবো? তখন সে চিৎকার করে বলে, আমি এসব কিছুই ভাবতে চাই না। তার গ্র্যান্ডপা বলেছিল, অন্যকে সহযোগিতা করো। তখন ইউজি ভাবে, আমি কি আসলে এতটা দুর্বল হয়ে গেছি? এরপর সিন চেঞ্জ হয় নোবারার দিকে। নোবারাকে একটি অভিশপ্ত আত্মা উল্টা ঝুলিয়ে রেখেছে। তখন নোবারা বলে, আমি তোমার থতমা দেখে ফেলেছি, আর তাই আমি তোমাকে এখন আর ছাড়বো না। এরপর অভিশপ্ত আত্মাটি নোবারাকে খেয়ে ফেলতে নেয়। তখনই একটা জীব এসে নোবারাকে টান দেয়। তারপর সে একটা ব্যাঙের ভিতরে ঢুকে যায়। আসলে তখন ফুশিগুরো নোবারাকে বাঁচাতে এসেছিল। ফুশিগুরো বলে, আমাদেরকে এখনই এই স্থান থেকে বের হতে হবে। নোবারা বলে, তুমি কি জানো আমি ব্যাঙ একদমই পছন্দ করি না। ফুশিগুরো বলে, তো আমি কি করব? এরপর আবার ইউজির দিকে সিন চেঞ্জ হয়। ওই মহাশ্রেণীর অভিশপ্ত আত্মা ইউজির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তখন ইউজি বলে, আমার অনেক অহংকার ছিল। আমি মনে করেছিলাম আমি অনেক বেশি শক্তিশালী। আমি ভেবেছিলাম আমার কমপক্ষে এতটুকু শক্তি তো আছেই, যার মাধ্যমে আমি আমার নিজের মৃত্যুকে বেছে নিতে পারবো। কিন্তু আমি ভুল ছিলাম। আমি তো আসলে দুর্বল, অনেক দুর্বল। আমি মরতে চাই না, কখনোই চাই না। এভাবে তো নয়, কিন্তু আমি এখন মরে যাব। তখন সে তার কথা ভাবে। সে বলেছিল সঠিক মৃত্যু। সে আরো ভাবে, আরে না, আমি কতটা বোকা। প্রিন্সিপাল বলেছিল জুজুৎসু জাদুকররা সবসময় মরার আগে অনুশোচনা করে, কিন্তু তবু আমি এটাই চাইবো, আমার মৃত্যু যেন নিষ্ঠুরভাবে না হয়। ফুশিগুরো বলেছিল মানুষের নেগেটিভ ইমোশনের কারণে এরকম অভিশাপ জন্ম নেয়, আর তাই ইউজি কান্না করা বন্ধ করে দেয় এবং ভাবে, তাহলে আমাকে আমার ভয়, কান্না, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এ সকল নেগেটিভ ইমোশনসকে শক্তির মাধ্যমে প্রকাশ করতে হবে। আর তখন আমরা দেখি
ইউজি তার হাতে সর্বপ্রথম নিজের অভিশপ্ত শক্তিকে অ্যাক্টিভ করে। তখনই ইউজি তার অভিশপ্ত শক্তি দিয়ে ওই মহাশ্রেণীর অভিশপ্ত আত্মার উপর অ্যাটাক করে দেয়, আর এতে ওই স্থানের মাটি সহ কেঁপে ওঠে। কিন্তু ওই মহাশ্রেণীর অভিশপ্ত শক্তির কিছুই হয় না, আর ওই অভিশপ্ত আত্মা ইউজিকে ধরে ফেলে এবং অনেক অদ্ভুতভাবে হাসতে থাকে। তখনই ইউজি ফুশিগুরোর নেকড়ের আওয়াজ শুনতে পায়, অর্থাৎ সে ফুশিগুরোর ইশারা পেয়ে গেছে। ওই যে ইউজি বলেছিল বাহিরে গিয়ে একটা ইশারা দেওয়ার কথা, সেই ইশারাটা ইউজি পেয়ে গেছে। তো গাইস, এবার হবে খেলা। তখন তো পাগলায় সুকুনা চান্দুরে ডাক দেয়। তখনই ওই মহাশ্রেণীর অভিশপ্ত আত্মা তার হাত ছেড়ে দেয়। গাইস, এই বিষয়টা দেখে আমার একটা ঘটনা মনে পড়ে গেল, আপনাদেরকে বলি। এই যে ইউজির ভেতরে সুকুনা বসবাস করছে, এমনটা কিন্তু রিয়েল লাইফেও আছে। এই বিষয়টা অনেক বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে। ওই যে বলে না, অনেক সময় অনেককে জিনে ধরে, যখন যে সাহায্য লাগে করে দেয়, এমন অনেক গল্প আছে। আর ছোটকালে এ ধরনের গল্প বুড়ো লোকেরা আমাদেরকে অনেক বলে শোনাতো, আর এগুলো শুনেও অনেক মজা পেতাম। তো আপনারা কে কে এ ধরনের গল্প শুনতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, গল্পে ফেরা যাক। সুকুনা বলে, এই পোলাডায় আমারে জ্বালাই আমার তাছে, তাহলে সে আমার ব্যবহার করতে চায়। তখন সে ওই অভিশপ্ত আত্মার কাঁধে হাত দিয়ে বলে, থামো একটু, আমাকে একটু ভাবতে দাও, এমন কি করা যায় যেন এই ছেলেটা কষ্ট পায়। তখন তো সুকুনা মনে মনেই কমেডি শুরু করে। সুকুনা ভাবে, ওরে মারার চেষ্টা করলে শালায় আবার নিজের বডিরে কন্ট্রোল করার চেষ্টা করবে, তাহলে সে সবচেয়ে বেশি কষ্ট কিভাবে পাবে। একটা কাম করি, এই শক্তিটারে ওর সামনে নিয়ে সাইরা দেই, সেই মজা পাবো। সুকুনা বলে, আমার সাথে আসো, আগে ওই পোলাপান্ডিরে পিডায় লই। তখন ওই মহাশ্রেণীর অভিশাপ ভয় পেয়ে দূরে সরে যায়, আর আমরা দেখি ইউজির কাটা আঙুল খুব সহজেই ঠিক হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখি ওই মহাশ্রেণীর অভিশাপটি তার হাত দিয়ে আবার একটি ব্লাস্ট অ্যাক্টিভ করে। তখন সুকুনা বলে, গাধা একটা। তখন ওই অভিশাপটি সুকুনার দিকে তার এনার্জি ছুঁড়ে মারলে, সুকুনা তার হাত সামনে আনলে সাথে সাথেই সেটা ঠিক হয়ে যায়। আর ওই অভিশাপটি তার অনেক শক্তিশালী একটা এনার্জি সুকুনার দিকে ছুঁড়ে মারলে সেটা সুকুনা তার এক হাত দিয়েই প্রতিহত করে। তখন সুকুনা তার হাত দেখে বলে, এ কি, আমি ওর হাত ঠিক করে দিয়েছি। তখন ওই মহাশ্রেণীর অভিশাপটা আগ কইরা তাকায় থাকে। সুকুনা বলে, তুমি বাইরে যেতে চাও না? এমনিতে অভিশপ্ত আত্মা যেখানে জন্ম নেয় সেখানে থাকাই তার জন্য ভালো। তো ঠিক আছে, চলো তোমার এই জায়গায় পুইতা দেই। এটা বলেই সুকুনা ওই অভিশাপের সামনে গিয়ে ওর মাথাটা দইরে একটা পাসার মারে। সুকুনা বলে, আরে এটা কি হলো, এত তাড়াতাড়ি পোতাইয়া গেলা, আর একটু চেষ্টা করবে নাকি? তারপর সুকুনা তাকে লাথি মেরে ওই ফ্লোরই ভেঙে ফেলে। তখনই পড়ে যাওয়া অবস্থায় ওই অভিশাপ সুকুনার পা ধরে ছুঁড়ে মারতে গেলে অভিশাপটা দেখে তার হাতই তার সাথে নেই। সুকুনা বলে, তুমি অভিশপ্ত আত্মা হলেও হাত তো সবারই প্রয়োজন, তাই না? তখন তো ওই অভিশাপটা দাঁত কামড়ায় ধরে, আর আমরা সুকুনার সেই লেজেন্ডারি হাসি দেখতে পাই। আর গাইস, এই হাসির গিফট ইমেজ জাপানের একটা ভূমিকম্পের সময় নাসার ইনস্টা কমেন্ট বক্স পুরাই ভইরা গেছিল। আমি জানি না আপনারা এই ট্রেন্ডি বিষয়টা পেয়েছিলেন কিনা। যাই হোক, এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি ফুশিগুরো ইচিজিকে বলছে, দয়া করে দ্রুত করুন, আশেপাশের 10 কিলোমিটার পর্যন্ত এলাকা সম্পূর্ণ খালি করে ফেলুন। ইচিজি বলে, আর তুমি কি করবে? ফুশিগুরো বলে, আমি এখানে ইউজির আসার অপেক্ষা করব। ইচিজি বলে, আচ্ছা ঠিক আছে, আমি নোবারাকে হসপিটালে দিয়েই আবার এখানে সাহায্য করতে আসব। ফুশিগুরো বলে, না, আপনার এখানে এসে আর কোনো লাভ হবে না। যদি সাহায্য করতেই চান স্কুলে গিয়ে বলবেন এখানে প্রথম শ্রেণীর কাউকে পাঠাতে, কিন্তু আমার মনে হয় না এখন সেখানে কেউ আছে। ইচিজি বলে, আমার পক্ষে যা সম্ভব আমি করার চেষ্টা করব। তারপর সে ওই স্থান থেকে চলে যায়। ফুশিগুরো ভাবে, যদি সুকুনা ওর ওপর ভর করেই বসে তখন আমি না চাইলে ওর জীবন নিতে হবে। এরপর আবার সিন চেঞ্জ হয় সুকুনার দিকে। সুকুনা বলছে, ওই তুমি কি জানো, এখানে আমাদের দুজনকেই মহাশ্রেণীর শক্তি হিসেবে গণ্য করা হয়, আমাদেরকে একই রকম মনে করা হয়। তখন আমরা দেখি সুকুনা ওই অভিশপ্ত শক্তির হাত পাও কেটে কেটে সাজিয়ে রেখেছে। তারপর আমরা দেখি ওই অভিশপ্ত শক্তিটা নতুন করে তার হাত পা রিজেনারেট করে। সুকুনা বলে, তুমি তো সেই মহাশক্তি, ভালো প্রচেষ্টা। তারপর ওই অভিশপ্ত আত্মাটি সুকুনার সামনে এসে পড়ে। তারপর তো ওই শালায় সুকুনারে দাঁত দেখায় হাসে। সুকুনা বলে, মুখটারে ভেটকি মাছের মতো করছস কে, তরে এখন মাথায় লেয়া নাচবো নাকি? তবে আসলেই অভিশাপের মাধ্যমে নিজেকে রিজেনারেট করা একটা মানুষের জন্য অসম্ভব, তবে তোমাদের মতো অভিশপ্ত আত্মাদের জন্য এগুলা করা আসলেই সহজ। না তুমি, না এই ছেলেটা এখন পর্যন্ত বুঝতেই পারলো না যে এই অভিশপ্ত শক্তি আসলে কি। যাই হোক, কোনো সমস্যা নেই, এখন আমি দেখাচ্ছি আসল জুজুৎসু মানে কি। এরপর আমরা সুকুনার সেই ডোমেইন এক্সপেনশন, বাংলায় যাকে বলে মায়াজাল, সেইটা আমরা দেখতে পাই। তখন সুকুনা তার দুই হাত একসাথে আনে এবং বলে, আধারের ঘূর্ণিপাক। তারপর আমরা বিশাল একটি অন্ধকারে এক বিন্দু পানি দেখতে পাই, তার মধ্যে জাগ্রত হয় বিশাল একটি শক্তি। তারপর আরো বলে,
পাপের পাহাড়। তখনই আমরা অনেক ভয়ানক একটা দরজা দেখতে পাই, আর সেটা দেখার সাথে সাথেই ওই অভিশাপটা কেটে ভাগ ভাগ হয়ে যায়। তখন সুকুনা বলে, আমি তোমাকে শুধু 3 টুকরো করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো দেখি অনেক দুর্বল। তখন সুকুনা তার ভেতর থেকে একটা অভিশপ্ত আঙুল বের করে ফেলে এবং বলে, আর হ্যাঁ, তোমার কাছে তো এটাও আছে, এটা আমি রেখে দেই। তারপর সুকুনা ওই স্থান থেকে চলে যায়, আর ওই মহাশ্রেণীর অভিশপ্ত শক্তি ধ্বংস হয়ে যায়। তখন সুকুনা বলে, কাহিনী শেষ। তারপর সে কিছুক্ষণ অপেক্ষা করে বলে, আরে ছাগল, তুমি বাইরে আসতে চাইলে আসছো না কেন? সুকুনা অপেক্ষা করছে ইউজির বাইরে আসার জন্য। গাইস, সুকুনা কত ভদ্র। কি হলো বলদা? তখন তো সুকুনা একটা হাসি দেয়, শালায় বুইজা গেছে ইউজির সিগন্যালে গন্ডগোল, এর জন্যই হয়তো সে বাইরে আসতে পারছে না। সব শালারে দইরা বুত কইরা ছাইরা দিমু। আর এভাবেই একটা ইন্টেন্স মুহূর্তের মাধ্যমে এই এপিসোডের সমাপ্তি হয়। তো গাইস, এই এপিসোডে কিন্তু আমরা সর্বপ্রথম মায়াজাল দেখতে পেলাম। প্রথমটি ছিল ওই মহাশ্রেণীর অভিশাপের, আর দ্বিতীয়টি আমরা তো সরাসরি তৈরি করতেই দেখে ফেললাম, সেটা ছিল সুকুনার আধারের ঘূর্ণিপাক। যাই হোক গাইস, এই এপিসোডটা কিন্তু আমার কাছে সেই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কারা কারা পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করছেন চাইলে সেটাও বলতে পারেন। তো গাইস, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এভাবেই পাশে থাকবেন এরকম এক্সপ্লেনেশন ভিডিওর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।